আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ইমানের যাবতীয় স্তর বা রুকনের উপর অন্তরের বিশ্বাস স্থাপন করাই হলো ইমান। মৌখিকভাবে স্বীকারোক্তি দেওয়ার ইমানের শর্ত। বাহ্যিক আমল ইমানের মৌলিক রুকন নয়, তবে ইমানের পূর্ণতার জন্য আবশ্যক। শাহরুল ফিকহিল আকবর, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। অনুবাদ এনামুল হক মাসউদ, মাকতাবাতুস সুন্নাহ, পৃষ্ঠা নাম্বার 462। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, যেসব মানুষ ঈমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। সূরা বাকারা আয়াত নাম্বার 82। অধিকাংশ মুফাসসিরের মতে আয়াতে উল্লেখ্য সৎকর্ম মানে যাবতীয় ভালো কাজ সহ আমল ইবাদত। ঈমান মুমিনের সবচেয়ে বড় পরিচয়, শ্রেষ্ঠ অর্জন। ঈমান আনার পর তা ভেঙে যাওয়ার মানে ঈমান নষ্ট হয়ে যাওয়া। ঈমান ভেঙে বা নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আজ আমরা আলোচনা করব ঈমান নষ্ট হয়ে যায় এমন 10টি কারণ নিয়ে ইনশাআল্লাহ। হলো নাম্বার 1, আল্লাহর সঙ্গে কারো শরীক করা। যদি কোনো মুমিন মুসলমান উপাস্য বা ইলাহ হিসেবে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না। সূরা ইসরাইল আয়াত নাম্বার 22। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা নিসার 48 নাম্বার, সূরা মাইদার 52 নাম্বার, সূরা আনআমের 82, সূরা শুআরার 97 থেকে 98, সূরা জুমারের 65, সূরা তাওবার 5, সূরা ইউনূসের 18 এবং সূরা আন তাগাবুতের 65 নম্বর আয়াতেও এই ধরনের আলোচনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, কোন অপরাধটি আল্লাহর কাছে সবচেয়ে বড়? তিনি বলিলেন, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বুখারী শরীফ 3360, মুসলিম হাদিস শরীফ 124। নাম্বার 2, আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সে মাধ্যমকে শাফায়েতের যোগ্য মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বলুন সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর আওতাধীন, আসমান ও জমিনের তারই সাম্রাজ্য। সূরা জুমার আয়াত নাম্বার 44। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, তিনি তার উপর রাগান্বিত হন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3373। নাম্বার 3, কাফের মুশরিকের মতবাদকে সঠিক মনে করা। যদি কোনো মুমিন মুসলমান কাফের বা মুশরিককে কাফের মুশরিক মনে না করে এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয় আহলে কিতাবাদের মাঝে যারা কুফরি ও শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি। সূরা বাইয়িনা আয়াত নাম্বার 6। হযরত আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা এর পিতা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ ছাড়া বাকি সব উপাস্যকে অস্বীকার করল, তার সম্পদ ও রক্ত অন্য মুসলিমের জন্য নিষিদ্ধ, তার প্রকৃত হিসাব নিকাশ আল্লাহর দায়িত্বে। মুসলিম শরীফ 23। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন বিধান বা হুকুম বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুম বা আদর্শকে উত্তম মনে করেন,
তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আল্লাহ ও তার রসুল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার নারী পুরুষের জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই। আর যে আল্লাহ ও তার রসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। সূরা আহজাব আয়াত নাম্বার 36। জাকির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আলোচনা হলো আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুসলিম শরীফ 867। নাম্বার 5, শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। যদি কোনো মুসলমান ইসলামী জীবন বিধান বা শরীয়ত অনুসরণ করার পর এই জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যারা কাফের তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি আল্লাহ তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের নিষ্ফল করে দিবেন। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 8 এবং 9। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্গাসমূহ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নাম্বার 208। নাম্বার 6, শরীয়তের কোনো সওয়াব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা। যদি কোনো মুসলমান ইসলামী শরীয়তের কোনো সওয়াবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে রাসূল, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সঙ্গে তার হুকুম আহকামের সঙ্গে এবং তার রসুলের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছিলে? ছলনা করো না, ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো। সূরা তাওবা আয়াত নাম্বার 65 এবং 66। এক ব্যক্তির ঠাট্টা মশকরার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের বলো, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ তার আয়াত এবং তার রসুলের সঙ্গে ছিল? এখন আর ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছ। তাফসিরে তারাবি খণ্ড 10 পৃষ্ঠা 172। নাম্বার 7, জাদু বা তন্ত্র মন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা করা। যদি কোনো মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন করেন এবং প্রকাশ্য ও গোপন তন্ত্র মন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা ভালোভাবে জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত নাম্বার 102। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসাত্মক 7টি কাজ বা বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলো, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা বা জাদু করা। বুখারী শরীফ হাদিস নাম্বার 2766, মুসলিম শরীফ হাদিস নাম্বার 89। নাম্বার 8, মুসলমানদের বিরুদ্ধে কাফির বা মুশরিকদের সাহায্য করা। যদি কোনো মুসলমান কোনো কাফির বা মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য প্রতিযোগিতা করেন তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা তাদের বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করে না। সূরা মাইদা আয়াত নাম্বার 51। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তারই অন্তর্ভুক্ত বিবেচিত হবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4031। নাম্বার 9, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা। যদি কোনো মুসলমান ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন
তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 85। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই উম্মতের কোনো ব্যক্তি হোক সে ইহুদি বা নাসারা, যদি সে আমার আগমনের কথা শোনার পরও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনে মারা যায়, তাহলে সে জাহান্নামীদের দলভুক্ত হবে। মুসলিম শরীফ 153। নাম্বার 10, আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের শাস্তি দেব। সূরা সিজদা আয়াত নাম্বার 22। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে সে ওই ধর্মের অনুসারী বলে গণ্য হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 1364, মুসলিম শরীফ হাদিস নাম্বার 110। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন।